ভেজে। তো এই যে আমাদের কাটলেটটা হালকা হালকা একটু ফুলে ফুলেও গেছে, ফুলে গেছে। একটু মোরলা মাছের ভাপা করব আর ভাজা রেখে দেবো বড় বড় মোরলা মাছগুলো। হ্যালো গাইস, ইন্টারনেট ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 7টার মতো। তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে মাও উঠে এখানে রয়েছে, আর মা এখানে খাচ্ছে বাসক পাতার রস। আমাকেও এখানে দিয়েছে, কিন্তু আমি এক ফোঁটাও ছুঁয়েও দেখবো না। ও আজকে থেকে আমাদের কিছু নয়। হ্যাঁ, আমি বাবা বলে গেছে আমার জ্বর সর্দি কিছু নেই, আমি কেন খেতে যাবো? আরে কাশি তো কাশির জন্য মন্ডেলুকাস বলে একটা ওষুধ। না না না, এক ফোনটাও খাবো না। না, আমার কফ একটুও নেই। তোমার খাইছে, তুমি না। তিনজন খাচ্ছি তো। ওখানে আজকে পুকুরে মাছ ধরা হয়েছিল, শিব পুকুরে, সেখান থেকে মাছ নিচ্ছে বাবা, যাচ্ছে চুবড়ি নিয়ে। এবার কি মাছ নেয় কি জানি, চুনো মাছই নিচ্ছে নাকি, আর কি মাছ নিচ্ছে রে বলে? ব্যাডনেস কম, নেওয়া হয়ে গেছে, চলেও এসছে। কি মাছ? মিট কেসে রেখে দিই। মর্নিং, রোয়ান তো ব্লগটা শুরু করে দিয়েছে। আমি স্নান ট্যান সেরে জাস্ট এলাম, আর নিচে যাব এখন। চলুন। আর বাবা তো, ওর বাবা চুনো মাছ কিনে দিয়েছে, মা মনে হয় বাছছে। দেখি মাছের যদি বাছা হয়ে যায় মাছের ঝালটা করে রেখে যাব। সকালের টিফিন আজকে ঠিক করছি যে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে ডিম টোস্ট করবো। কিন্তু ওর পাপার আবার ডিম টোস্ট খেয়ে পোষায় না। সকালবেলা টাইমে এমনি খেলো, তারপরে দুটো মুড়ি চাই। ওর পাপার আজকে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি নিয়ে চলে যাব, আর আমাদের আজকে সবার ডিম টোস্ট করবো। এটা ঠিক করলাম। দেখি মাছ কত দূর। আর কালকে থেকে বাকস পাতা খাওয়া শুরু করেছি। কালকে সন্ধ্যেবেলা খেয়েছি, আজকে সকালবেলা করেছি, মানে কড়াই ছিল, আবার ফুটিয়ে করে পাপাকে দিলাম, রোহানকে দিলাম, আমাকে দিলাম। রোহান তো খায়নি, কথাও শোনেনি। থাক, পরে দেখেন না, যদি খায় আমি এসে আবার দুপুরে একবার খেয়ে নেবো না। এখন শরীরের দায়ে খেতে হবে, কিছু করার নেই। চলুন, ব্লগটা কন্টিনিউ করছি, আশা করি ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 5 পিস করে কেটে নিয়েছি। ডিম টোস্টটা বানাবো। 3টে ডিম বের করেছি, আর 2টো বের করতে হবে। আর ননস্টিক কড়াই করব। মুরলা মাছ তো মুখের কাছে কত নিয়েছে সেনকেসের জন্য কম করে 300 লিবে তো, আজ আবার 500 লিয়েছি। বিরক্ত লাগে চুনো মাছ বাস কম ভালো, বেশি বাঁচতে ইচ্ছে করে 500 লিয়েছে আজকে। আবার সেদিনে 300 লিলে কেমন 300। এইটা কি ধোয়া? হ্যাঁ ধোয়া। এইটা ওই করে ফোটা ফোটা গালা হয়ে গেছে। কি করে নেবে? হ্যাঁ করে নাও, ওই পানি দিয়ে হাতে যন্ত্রণা হচ্ছে বলে। নুন দিয়ে ধোয়া হয়েছে? না 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 না, আমি এমনি দিয়েছি, নুন ফুল দিয়ে। ছোট্ট চুনো মাছগুলো করি, নুন দিয়ে ভালো করে ধুই। আবার রান্নাঘরেতে চলে এসেছি, এসে আগে ডিম টোস্টটা বানাই। আর মার কাছে মাছ মনে হয় ধুতে চলে গেছে, গিয়ে মাছটা করে যাব এটা ভেবেছি। এখন কতক্ষণে ধুয়ে আসে দেখি। মাছ ফাছ ধোয়া তো ধুয়ে দিয়েছিল মা। এই যে মাছ ভাজা, চুনো মাছ বসিয়ে দিয়েছি। আলু দিয়ে ঝোল করব। এই যে আলু কেটেছি, আর পেঁয়াজ, এখানে ছোট্ট ছোট্ট বেবি টমেটো, কি সুন্দর টমেটোগুলো দেখতে লাগে। এই টমেটো দিয়ে পোস্ত, একটু মশলাটা বাটতে শুধু বাকি। আস্তে মা এগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। আমি একটু নুন মাখিয়ে আবার ধুয়ে নেবো। এটা হচ্ছে দিয়ে ভালো করে চটুতে আবার ধুয়ে নেবো। একটু মোরলা মাছের ভাপা করব, আর ভাজা রেখে দেবো বড় বড় মোরলা মাছগুলো। নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই পাশে এই মাছটা ভেজে নিয়েছি। এইটা করব মাছ দিয়ে ঝাল, একটু টক সামান্য। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি অলরেডি। মাছটা ভাপা করবো, তার আগে ভাপা না করে একটু মোরলা মাছের মাথাগুলো কেমন টাইপের ভাপা করলে লাগে, সেই জন্য একটু ছাক্কা তেলে দিয়ে জাস্ট 2 মিনিটের মতো নেড়ে নামিয়ে নেবো। আর এই পাশে মাছ তো করে রেখেছি, এই যে
ভাপা করবো যেটা, সেটা হালকা ভেজে রেখেছি। এখানে বড় মাছগুলো ভাজার জন্য ভাজা খাওয়া হবে, তার জন্য ভাজা হচ্ছে। মাছ দেখতে, চুনো মাছ বাঁচতে টাইম আর খাওয়ার সময় 5 মিনিটও লাগবে না, আর করতে হয়ে গেলে যেন কত কটা মাছ হয়ে যায়। ভাপা আর ঝালের মশলাটা করে নেবো একই, সেই রাই সর্ষে, এখানে পোস্ত, আর এখানে একটু দিয়ে দিয়েছি তিল। বেশ গ্রেভিটা ভালো লাগে, বেশি সর্ষে ভালো লাগে না। এই যে এটা আলু ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা অনেকটা করছে না, একটু আলু মুড়ি খাওয়ার জন্য নিয়ে যাবো। আর 3 দফা মাছ তো দেখালাম। চলুন এটা হতে হতে আমি রেডি হয়ে যাই। ঝাল করবো সেজন্য চেরি টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আলুর সঙ্গে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে মশলা করে নিয়েছি 2 দফা। কালার দেখাই, এটা একবার কাসুন্দির কালার হয়েছে। এটা একটু ভাপাই দেবো, আর মাছের ঝালেও একটু দেবো। আর এইটা মাছের ঝালে আলাদা করে করেছি, একটু লাল লঙ্কা দিয়েছি বাটার জন্য। মশলা কষে জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। বেশি ঝোল লাগবে না, ঝাল ঝাল করবো। আর এই পাশে টক হবে মাছের, আমাদের টক মানে চাটনি। মাছগুলো দিয়ে দিই। একটু ফুটে গেলে নামিয়ে নেব। এই পাশেও মাছের টক করবো, তাতেও দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা হেভি লাগে আমার। এটাও হোক আর এইটাও হোক। এই পাশে মাছের ভাপাটা মাইক্রোওভেনে করবো, সেজন্য পেস্টটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আর বেশ পরিমাণ মতো দিতে হবে তেল। তেল নিয়ে ভাবলে চলবে না ভাপা খেতে গেলে। এটা একটু পেস্টটা মিক্স করে নিই। আমি সর্ষে বাটার সময় নুন দিয়ে দিয়েছিলাম, সেজন্য আলাদা করে আর নুন দিচ্ছি। এবার মাছগুলো এই যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এইবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। 5 মিনিটের মতো হবে। মাইক্রোওভেনে 10 মিনিট। রান্নাগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আসার সঙ্গে সঙ্গে তো লাস্ট আমরা দুজন ব্যস্ত থাকি। মাছের ভাজা, টক, মাছের ঝোল না ঝাল, আর মাইক্রোওভেনে তো হচ্ছে। এবার রান্নাঘরটা সব গুছিয়ে নিই। জোর বৃষ্টি আরম্ভ হলো, এখন বাজে 1:45 মতো। আর এই পাশে আমি একটা ইউটিউবের চ্যানেল দেখছি। এখন বাজে 1:30 মতো। এলাম দোকান থেকে বাড়িতে এসে ফার্স্ট কাজ যেটা, সেটা অলরেডি করতে বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝালটা গরম, চুনো মাছটা, টকটা, আর এই পাশে মাইক্রোওভেনে এটা ভাপাটা হচ্ছে। রোহানের পাপা গেছে স্নান করতে। আমি আলু ঝালে একটু মশলা ওর পাপা ভাতে মাখানোর জন্য দিয়েছি, আর মাছ ভাজ টক তো আছে, কি দিয়ে খায় এখন। লেবু কাটা আছে, লেবুগুলো ধুয়ে দিই। গুড ইভিনিং। এখন বাজে 4টের মতো। আজকে দুপুরবেলা একটু ঘুম মারতে হয়নি, মেঘ ধরেছিল বলে। কালকেও হয়েছিল, মেঘ ধরেছিল। আজকে এসে ওর পাপা দুপুরবেলা এই যে ছাদে, আমাদের এই পাশটায় নিচের বাথরুমের ছাদে সব তিরপলটা দিল। সেইটা করতে করতেই আজকে সারা দুপুর কেটে গেছে। ওর বাবা জাস্ট 10-15 মিনিট হয়েছে গেল। এখন নিচে যাই, ভেটকি মাছটা আছে, ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে। এই কথা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রোহানও বলছে। রোহানও অলরেডি নিচে অনেকক্ষণ গেছে, ওর বাবা মানে ওই কাজটা সারার পর গেছে, এখনও আসেনি। কী করছে দেখি। তো আমি তো ভেবেছিলাম আজকে করবো না, কিন্তু রোহান বারবার বলছে চলুন যাই, কী করছে দেখি।
কি রে তুই আর ওপরে যাসনি, কি ব্যাপার? ভালো হয়েছে, তাহলে ওইটা করবি যে করে নেবো, তার বলে আজকে সন্ধ্যে দিবি। দিনকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিল এই যে, কিন্তু পুরো একবার ফ্রোজেন হয়ে আছে, শক্ত। মাইক্রোওভেনে প্রেস করতে বসিয়ে দিই। আর এই পাশে বিস্কুটের গুঁড়ো রয়েছে কতটা দেখি। তো এখন এই যে রান্নাঘরকে চলে এসেছি, আর এই অলরেডি ডিফ্রস্ট করতে এটা বসিয়ে দিয়েছে, আর এই যে মা সবকিছু কোটিং এর জন্য সবকিছুকে রেডি করছে। এখানে রয়েছে ব্রেড ক্রাম্পস, আর এটা বেসন না, এটা কর্নফ্লাওয়ার, এখানে রয়েছে ডিম। তো এটাকে প্রায় আর কিছুক্ষণই বাকি ডিফ্রস্ট হতে। আর এটা একটা বেশ ভালো হয়েছে, সারাক্ষণ জানি, নাহলে আগে সেই জল দিয়ে দিয়ে আর সব করতে হতো, সেই জল দিয়ে সেই বরফের মতো। দুটো ডিম গায়ে লাগছে কি ডিম দিত, তাহলে কবিরাজি করে, কবিরাজি তো আরো লাগবে। জায়গা নিয়ে এটা কিসে। এখানে কর্নফ্লাওয়ার ব্রেড ক্রাম্পটাকে মেশানো গেছে, এর মধ্যে মা এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে টেস্টের জন্য। ভালো করে চামচ করে মিক্স করতে হবে, চামচ দিয়ে। একটা হাতের থেকে সবচেয়ে হাত ধুয়ে নিয়েছি, সবচেয়ে ভালো সেফটি জিনিস। সেফটি মানে ঠিকঠাক ফাটানো আর সব কিছু। এটার মধ্যে পারবো তো? নালে বলো আর একটু গর্ত কিছু আনবো। গর্ত কিছু ওনার দরকার নেই। একটা হ্যাঁ, একটা তো গুলতে হবে, এমনি তো হবে না। কিসে? নাকি এমনি দিবে? না, এর মধ্যে গোলমরিচ সবকিছু দিতে হবে। মধ্যে মা এবার নুন দিয়ে দিয়েছে, গোলমরিচ, এটা মিক্স করে না। আদা রসুনের পেস্ট দেবে? রসুনের পেস্ট? আদার পেস্ট কোথায়? আদা রসুন দেখো 100। এটা আদা রসুন একসাথে? আচ্ছা, জিঞ্জার গার্লিক পেস্ট। তাহলে একটু বড় জায়গায় আনলে ভালো হতো। সেই হয়ে যাবে, তিনটে সুবিধা হবে। দুটো চামচ নিয়ে নেব। গোলমরিচটা এই পাশের দিকে ভালো করে হয়। তো এর মধ্যে মা এবার একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছে, সামান্য, গায়ে কোটটা ধরবে বলে। এই যে এখানে আমাদের মাছটাও ভালো করে ডিফ্রস্ট হয়ে গেছে, এবার ধীরে ধীরে স্টার্ট করা হবে কাজটা। যাতে তো এই যে আজকে এই কটা হবে, বাকিগুলো রাখা রয়েছে ওই পাশে। প্রথমে এতে বিস্কুটের বিস্কুটই করে করে প্র্যাকটিস হয়ে গেছে। আর সাইজ করছি না, সাইজ করতে গেলে আবার করতে হবে। চিকেন নাগেট হয়ে গেছে। হ্যাঁ, সাইজও করা যাবে। দেখতে মনে হচ্ছে হাড়িয়ালি কাবাব হয়নি? সেরকম দেখতে লাগছে। এখন রাখি, তারপর কোট করব। তো এই যে আমাদের এখানে সব রেডি হয়ে গেছে। এই যে এখানে অনেকগুলো পিস হয়ে গেছে। তো প্রথমে তো মা ভাবছিল যেমন সেই মাছের পিসগুলো আছে সেরকম ছোটো ছোটো করবো, তারপর বললো না, দেখতে বেশ ভালো লাগছে না, সেই জন্য একবারে সেই শেপ করেই মা করেছে। এই যে এখানে রয়েছে সবগুলো। আর এই যে এখানে ডিমের ব্যাটার অনেকটাই রয়ে গেছে। আর এই পাশে মা এখন কড়া গরম করতে বসাচ্ছে। তো এই যে তেল গরম করতে বসে দেওয়া হয়ে গেছে, প্রায় তেলটা ফুটেই এসেছে। তো এই যে আমাদের কাটলেটটা হালকা হালকা একটু ফুলেও গেছে, ফুলে গেছে। দুটো আমার দুটো। ডিমের মতো এরকম করলে না, এরকম ভাবে হাতটাকে ছড়িয়ে মানে একটু, আরে মানে বলছি আছে যখন এক্সট্রা। প্রথমে একবার হয় তেলটা ভালো করে গরমই হয় না, হালকা তেল গরম করতে।
মাছ, ভেটকি মাছ তো খুব নরম, খুব কড়া করে তেলটা করলে চুঁয়ে যাবে ওপরে, বিস্কুটটা ভেতরটা এ হবে, সেখানে খুব কড়া করে তেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেটস কামটার জন্য এই যে একটা মাংসের ডালা, হ্যাঁ এটা লাস্টে সে চপের মতো, কিন্তু সেই গোল্ডেন কালারটা যেন এখন আছে। করলে কিন্তু কবিরাজি করলে হাফ টার্ন করতে হবে, কারণ আবার ভাজা হবে। হাফ করে রাখি মচমচে করার জন্য, আবার ভাজি। আর একবার কি ডিমের ব্যাটারি দিয়ে একটা করে ডিমের ব্যাটারে কবিরাজি আর একটা করে ফিশ ফ্রাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মা খুন্তি নিয়েই নাও, এটা পুরো ফুলে গেছে। এই যে সেকেন্ড লটে চলে যাচ্ছে, গন্ধটা বেশ উঠেছে, সে দোকানের মতো। দোকানের মতো একবার গন্ধটা উঠেছে, এই গুড়টা হেভি লাগে দেখতে আমাকে। জিলেবি কড়াইয়ে তো এই যে আমাদের সেকেন্ড লটেরও কাটলেটগুলো বেশ ভালো, আবার আগের মতোই ফুলে উঠছে। এই যে হ্যাঁ লুচি হয় না, লুচি না পুরি। এই যে মা এটাকে একটু খাবে বলে তার জন্য আগে ভাগে এটাকে ডবল করে ভেজে নিয়েছে। কাটবো, দুভাগে ভাগ করে নিয়েছে, এবার দেখি কেমন কুক হয়েছে কিনা। এই যে ছোট একটা পিস খাচ্ছি, ভালোই কুক হয়ে গেছে। এই যে এইগুলো পুরো একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এগুলো একটু মনে হচ্ছে বেশি ফ্রাই হয়ে গেছে। এই যে আমাদের সেকেন্ড লটেরও, আর আগের বারেও কম কম সামলে মা পড়ে যাচ্ছে তো। এই যে এটার হাফ পিস নিয়ে নিচ্ছে, হাফ পিস মায়ের জন্য রেখে দিচ্ছে। সসলি আবার কি সস না, হ্যাঁ কাসুন্দি নেই, কাসুন্দি কোথায় আছে? এই যে সেকেন্ড বেডে অনেকগুলোই প্রায় হয়ে গেছে, আর ওই কথা আর দুটো মতন বাকি আছে। আর এই যে এখানে সস দিয়ে ফ্রাই করি আবার। কাসুন্দি দিয়ে দিতে হবে। একটা বকুয়া খাও, আমার স্টকে সব থাকে, এটা ঘরে তার তেল বেরিয়ে গেছে। ওর সাথে মিক্স করো না, আরে পুরো লিকুইড। কাসুন্দি লিকুইড হয় না। হ্যাঁ তুই কলকাতায় পুরো জল, তুই দিল্লি কোথায়, আর আমাদের দেশে বাড়িতে কাসুন্দি টাইট। আমি তো দেশে ঘরে থাকি, সেই জন্য টাইটটাই পছন্দ। আমার তো এবারে মাংসের চপটা দিয়ে দিতে পারতে, এই মাংসের চপটা করে ফেলবে। মাংসের চপে মুইটা না, মুইটা তো কাঁটা দিয়ে হয়। সেটা তো আমি শুনেছিলাম কাঁটা দিয়ে হয়। কাঁটা দিয়ে হয়, কাঁটা ছাড়িয়ে মুঠা হয়। আমি জানি কাঁটাটাকেই শক্ত বলে নরম করে মাছটাকে করে, মানে চিতল মাছের প্রচুর কাঁটা থাকে তো, সেই জন্য কাঁটাগুলোকে বের করে সিদ্ধ করে মুঠা করে। আমি একবার খেয়েছি না কিছু মনে নেই, আমাদের পাশে যে দিদা ছিল সে বানিয়েছিল, আমাকে দিয়েছিল নাকি আমার মনে নেই। এই তিনটে খাবার করি আর তিনটে কাটি করি, কবিরাজি করি। এই তিনটা কবিরাজি করে ফেলো, তবুও তো এগুলোকে বার তো করাতেই হবে। ওদের দুটো রেখে এই যে এই তিনটে আছে, এই তিনটে তো কাটলেট করে ফেলেছে, আর এই যে এইটা আর এখানে দুটো আছে সেটা কবিরাজি করা হবে। তার জন্য এটাকে হাফ ফ্রাই একটা একটা করে তোলো মা। এই দুটো, এই তিনটাকে হাফ ফ্রাই করা হয়েছে। এবারে মা নিজে মুইঠাটা বানাবে, ভেটকি মাছের মুইটা। দেখা যাক এক্সপেরিমেন্টটা কেমন হয়। ভালো করে ডিমের লেয়ার লাগানো হয়েছে, আস্তে করে খেতে ব্যাপক লাগে। এই তো এইটাই দেখি সব থেকে এই যে আগে এরকম ভাবে সেই জালি মতো করবো
ও আগে এটা ভোগ করে নিচ্ছি, সবই গুড়, সবই জানি, এত খেয়ে নিয়েছে। না আমি কবিরাজিটা খাই। কবিরাজ হয়েছে 2-3 বারই হয়েছে। আমি কবিরাজি খাইনি, আমি একমাত্র কবিরাজির মতো ওইটা শুধু চিকেনেই খেয়েছি, চিকেনের কোটিং এর সময়। যে ফিশ কবিরাজি যে আলাদা করে সেটা খাইনি। এই যে এটা সেই জানো তো সেই এরকম মোটা টাইপের একটা লঙ্কা হয় না, তার সেই পকোড়াটা করলে যেমন হয় সেরকম দেখতে লাগছে। এই যে এই পাশে আমাদের কবিরাজির জন্য রেডি হয়ে গেছে। ভিতরটা সবুজ কেন লাগছে বলো তো? ও আচ্ছা, ওইটা সবুজ। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা সব আছে, সবুজ লাগবে না দিলে। থাক, এবার তুলে নি। হ্যাঁ, ভেটকি মাছ তো একই নয়, মাছ সিদ্ধ হয়ে যাবে। এই যে ওর ফাইনাল, এটা হলেই ব্যাস হয়ে যাবে। গরম একদম। হ্যাঁ, এর জন্য এটা আগে অনেক আগে থেকে করে রাখে। আগে লেফট করে দেবো। আগে তো লেয়ার করি তারপরে করে। হবে না? না ছাড়ো ছাড়ো ছাড়ো, মোটা হয়ে গেছে। বোঁদে হয়ে গেছে। আচ্ছা ছাড়ো মামা, বোঁদে হয়ে যাচ্ছে। আরে এটা কি করবো, এটা দিয়ে দিই আর রাখবো না। না তবু এবার হালকা হালকা গায়ে লেগে যাবে। বোঁদেগুলোকে তুলে নাও, বোঁদেগুলো বেশি খেতে ভালো লাগে। বেশি খেতে ভালো লাগে সত্যি কাটে। একটু চপের গন্ধ যাচ্ছে। ছান্তাটা কোথায় রেখেছি কি জানি। এই যে মা ডিমের যে ছোট ছোট পার্টগুলো দিয়েছিল, মানে ছড়িয়ে দিয়েছিল, সেগুলো আগে তুলে নিচ্ছে, কারণ কি এগুলো খেতে বেশ ভালো লাগে। আর একটু রেগুলার একটু বেশিক্ষণ তেল লেগে গেলে এগুলো একটু কালচে কালচে তিতো লাগে। হ্যাঁ, কেমন খেতে লাগে। হ্যাঁ, এটা তবুও গায়ে একটুখানি লেগেছে, সেই গায়ে ফোঁড়া হলে যেমন হয় না সেরকম। এটা ফোড়া, তাহলে নতুন আবিষ্কার। হ্যাঁ, মাছের ফোঁড়া, কবিরাজি না, এটা ফোড়া। ভেটকির ফোঁড়া। এগুলো বেশ খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে বলে চালু করে দিও না, সন্ধ্যেটা দিয়ে এসে তারপর। এই যে একটু সসে ডুবিয়ে নিই। এই যে দেখ হয় নাকি, ভালোই হয়েছে গালি গালি হবে। এই যে। আবার তোকে ওই বলছে কার একটু চিনি ঘষে নেবো, জিভটা পুড়ে গেছে যখন। একদমই হালকা। তুমি এবার চলে যাও। এই যে মেঘ ধরে 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 বৃষ্টি ফাইনালি শুরু হয়েছে। কতক্ষণ কি হবে জানি না। আর আমাদের এই পাশে তো রেডি হয়ে গেছে, রোহান অলরেডি বসে গিয়েছে। লাস্ট দেখিয়ে দিই, আজ রাতের ডিনার এইটাই, এইটা খেয়েই ঘুম পাড়িয়ে দেবো রোহানকে।